স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো বড়দিন পালন করেছেন সিরিয়ার সাধারণ মানুষ। নতুন সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেয় নাচে গানে মাতোয়ারা ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সিরিয়ার পতাকা হাতে দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন নানা মুহূর্ত ফ্রেমবন্দি করেন অনেকে। احنا كنا خايفين ان نمارس طقوس نفسها اللي بنمارسها بالعاده، في شويه تخوف من المجتمع المحيط ما يكون متقبل عادات. انه ان شاء الله بيكون على نفس هذا النسق، العالم بطل تخاف ونطلع بالشوارع يعني باب توما ولا القصاع. রাজধানী দামেস্কের গির্জায় গির্জায় চলে বড়দিনের প্রার্থনা। যিশুর বাণী ভক্তদের পাঠ করে শোনান যাজকেরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের আশা, যিশুর আগমনের মাধ্যমে সিরিয়ায় আবারও ফিরে আসবে শান্তি। আসাদের পতনের পর প্রথম বড়দিনকে লিটমাস পরীক্ষা হিসেবে দেখছিলেন বিশ্লেষকরা। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এবারের ক্রিসমাস পালিত হওয়ায় আবু মোহাম্মদ আল জুলানি এই পরীক্ষায় উতরে গেছেন বলে মনে করছেন তারা। তবে আসাদপন্থীদের আকস্মিক হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সিরীয় সেনা। বিবিসির প্রতিবেদন বলছে, বন্দরনগরী তারতৌসে সেদনায়া কারাগারে নির্যাতনের সঙ্গে জড়িত আসাদপন্থী এক সেনাকে গ্রেপ্তারে অভিযান চালায় সিরিয়া সেনাবাহিনী। এ সময় আকস্মিক হামলায় ঘটে প্রাণহানির ঘটনা। পাল্টা হামলায় আসাদপন্থী কয়েকজন নিহতের তথ্যও মিলেছে। কুর্দিদের অস্ত্র ফেলে দিতে হবে, নয়তো তাদের কবরে দেয়া হবে। দলের পার্লামেন্টারি বৈঠকে এমনই হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানান, দামেস্ক পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে আঙ্কারা। Suriye ne kadar hızlı ayağa kalkar ve kendini toparlarsa vatan hasreti çeken kardeşlerimizin gönüllü dönüşleri de o derece hız kazanacaktır. দেশে ফিরতে শুরু করেছেন সিরিয়ানরা। ধ্বংসস্তূপের মাঝেই নিজেদের বাড়ি খুঁজে বের করার বৃথা চেষ্টা করছেন অনেকে। সাধারণ মানুষের কথা চিন্তা করে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। তবে এর মাঝেও চলছে ইসরায়েলি আগ্রাসন। দখলকৃত গোলান মালভূমিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে আইডিএফ। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।